সীমান্ত পরিস্থিতি কিন্তু পাল্টে যাচ্ছে। আগে যেমন একতরফা ছিল বিএসএফ এর পক্ষ থেকে নির্বিচারে মানুষ হত্যা, নির্বিচারে লোকজনকে উচ্ছেদ করা, তারপরে কাঁটাতার বেড়া দেয়া এবং যে কর্মকাণ্ডগুলো করত সে কর্মকাণ্ড মধ্যে যেখানে দুই দেশের সীমান্ত রক্ষী আছে সেখানে বিজিবিকে তারা পাত্তাই দিত না, পুশিন করে যাচ্ছে, যখন ইচ্ছে গুলি করতেছে এবং শূন্য রেখা বরাবর তারা কাঁটাতার বেড়া দিচ্ছে, যে শূন্য রেখাটা মানে উন্মুক্ত থাকবে দুই দেশের জন্য। এখন দেখেন তারা এখন যখন বাংলাদেশের মানুষ সীমান্ত এলাকায় সোচ্চার হয়েছে, বিজিবিকে সাথে নিয়ে পুশিন প্রতিরোধ করছে, যখন বাংলাদেশের কৃষককে ধরে নিয়ে গেছে উল্টা ভারতীয় কৃষক ধরে নিয়ে জিম্মি করছে, এখন কিন্তু হুঁশ হয়েছে যে না, এই বাংলাদেশের সাথে পাঙ্গা নেওয়া যাবে না। এখন তারা স্থির হয়েছে। এখন এক সীমান্তে, বাংলাদেশের কোন এক সীমান্তে বিজেপি বিএসএফ বৈঠক করছে, বিভিন্ন বিষয়ে তারা একমত হয়েছে। ফেনী সীমান্তে সাম্প্রতিক পুশিন, চোরাচালান এবং উত্তেজনার প্রেক্ষাপটে বিজেপি ও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ পারাপার রোধ এবং মাদক সহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এখন উভয় পক্ষ একসাথে কাজ করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। গত রবিবার বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া আইসিপি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিজেপির মজুমদারহাট বিওপি অধিক্ষেত্রে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এখন দেখেন যে তারা 1 ঘন্টার বৈঠকে সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করা, অবৈধ পারাপার রোধ এবং মাদক সহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে উভয় বাহিনী একযোগে কাজ করবে, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও জোর দেন। বৈঠকে সীমান্তে যে কোনো সংকট বা বিরোধ তৈরি হলে তা প্রথমে স্থানীয় কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানি কমান্ডার পর্যায়ে সমাধান না হলে বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। তার মানে এখন ডাউন, এখন তারা বুঝতে পারছে যে বাংলাদেশ এখন চ্যালেঞ্জ ছুড়ে দিছে, তারা এখন ভীত সন্ত্রস্ত। সেই কারণে বাংলাদেশের বিজিবির সাথে তারা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে, না একতরফা তারা কোনো কিছু করবে না, যা কিছু করবে বিজিবির সাথে বৈঠক করে তারা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এইটা সম্ভব হয়েছে এই যে লাগাতারভাবে বিভিন্ন সীমান্ত পয়েন্টে বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে পুশিনের বিরুদ্ধে, তারপরে কৃষক ধরে আনলে পাল্টা ধরে আনা, এই কর্মকাণ্ড দেখে তারা বুঝতে পারছে বিএসএফ যে না, এখানে বিজিবির সাথে সেই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হওয়ার কারণে বিজিবির সাথে মিলে কাজ করছে। এবং সমস্ত সীমান্ত পয়েন্টে যদি এইভাবে প্রতিরোধ অব্যাহত থাকে তাহলে বিএসএফ এর বাড়াবাড়ি বন্ধ হবে।